প্রত্যেকেই ধনী হতে চায়, প্রত্যেকেই অর্থ উপার্জন করতে চায়, এবং এই বইটি সেই গাইড যা আমাদের ধনী হওয়ার উপায় দেখায়। লোকেরা রিয়েল এস্টেট এবং স্টক মার্কেটের মতো ব্যবসায় ইনভেস্ট করতে চায়, কিন্তু কোথা থেকে শুরু করতে হবে তা জানে না। এই বইটি আপনাকে একটি সফল ব্যবসা করার উপায়গুলো বলে। এই বইটি আপনাকে বলবে কিভাবে আপনি ইয়াং বয়সে ধনী হয়ে রিটায়ার করতে পারেন, এবং এর জন্য আপনাকে এই বইয়ের সারাংশ পড়তে হবে। কার এই বই পড়া উচিত? যারা নতুন ব্যবসা শুরু করতে চান, ছোট ব্যবসার মালিক, ব্যক্তিগত ইনভেস্টার্স, স্টার্টআপ ফাউন্ডার্স। লেখক সম্পর্কে রবার্ট কিওসাকি একজন লেখক এবং ব্যবসায়ী। কিওসাকির নিজের একটি ব্লগ আছে যার মাধ্যমে তিনি মানুষের ফাইন্যান্সিয়াল ওয়েলবিইং আরও ভালো করতে সাহায্য করেন। তিনি একটি রেডিও শো পরিচালনা করেন যেখানে অর্থ উপার্জন সম্পর্কে টিপস এবং জ্ঞান দেওয়া হয়। আপনিও কি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছেন যে বড়লোক হওয়ার জন্য ধৈর্য রাখতে হয় বা লং ইনভেস্টমেন্ট করতে হয়? আপনি কি খুব দ্রুত অনেক টাকা কামাতে চান? যদি এই রকম প্রশ্ন আপনার মনেও জাগে, তাহলে এই বইটা আপনার জন্য। এই বইটা একটা গাইড হিসাবে কাজ করবে, যা আপনাকে স্টেপ বাই স্টেপ ধনী হতে সাহায্য করবে, কারণ আপনার ক্যাশ ফ্লোর জন্য আপনার মাইন্ডসেটই রেসপন্সিবল। এই বই থেকে আপনি শিখবেন যে বড়লোক হওয়ার সম্ভাবনা প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। পার্থক্য শুধু আপনার অ্যাপ্রোচের। এই বইটা এমন বেশ কয়েকজন লোককে বড়লোক হতে সাহায্য করেছে যাদের কাছে শুরুতে একটা পয়সাও ছিল না। এই বই থেকে শিখবেন যে আপনার মাইন্ডেই সেই শক্তি আছে যা আপনাকে বড়লোক বা গরিব বানাতে পারে। লোকে বলে ইনভেস্টিং রিস্কি, কিন্তু এই বইটা সেই কথাকে ভুল প্রমাণ করে। ও শেখায় যে বড়লোক হওয়ার প্রথম পদক্ষেপই হলো ইনভেস্ট। প্রথম স্টেপ নিতে চান? যদি হ্যাঁ, তাহলে এই বইটা আপনাকে প্রতিটা স্টেপে গাইড করার জন্য তৈরি। কি করে কম বয়সে ধনী হবেন ও অবসর নিতে পারবেন। হাউ টু বিকাম রিচ অ্যান্ড রিটায়ার ইয়াং। প্রত্যেকেই ফাইন্যান্সিয়ালি সার্ভাইভ করতে চায়, কিন্তু খুব কম মানুষই হয় যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই সেলফ ডাউটের সমস্যা আছে, অর্থাৎ আমাদের নিজেদের ওপরে ভরসা নেই। কিন্তু আমাদের এই সেলফ ডাউটকেই জীবনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে। নিজের জীবনে ওই সব লক্ষ্য স্থির করুন যা আপনার বর্তমান অবস্থাকে পাল্টে দেবে। সেলফ ডাউট আর লিজিনেস হলো এমন দুটো জিনিস যা আমাদের এগোনোর পথে বাধা দেয়। তাই সাকসেস পেতে হলে প্রথমে নিজের কমফোর্ট জোন থেকে বাইরে বেরোনো আর নিজের সেলফ ডাউটের সাথে লড়াই করুন। কম বয়সেই রিটায়ার হওয়া কিছুটা অসম্ভব শোনালেও এটা সত্যিই সম্ভব। একটা সঠিক মাইন্ডসেট থাকলে আপনি যা চান তাই পেতে পারেন। ইয়াং বয়সেই রিটায়ার করতে চান তো স্বপ্ন দেখা বন্ধ করুন আর অ্যাকশনের ওপর ফোকাস করুন। বিজনেসের ফিল্ডে আপনার অনেক অভিজ্ঞতা হবে আর আপনি অনেক ধরনের শিক্ষাও পাবেন। একটা বিজনেস শুরু করার আগে আপনাকে নিজের সেলফ কনফিডেন্স তৈরি করতে হবে। নিজের গোল ঠিক করুন, প্ল্যান তৈরি করুন আর সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দিন। ইয়াং বয়সে বড়লোক হয়ে রিটায়ার হওয়ার এটাই একমাত্র উপায়। আমাদের লো সেলফ কনফিডেন্সের জন্য আমরা নিজেকেই ডাউট করি, আর তারপর সেলফ আর্গুমেন্টের জন্য আমরা ফাইন্যান্সিয়ালি গ্রো করতে পারি না। যাদের জীবনে সত্যিই সাকসেস চাই, তাদের মধ্যে একটা প্যাশন থাকা উচিত। তাই প্যাশনটাকে তৈরি করুন যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে। জীবনে কিছু অ্যাচিভ করার জন্য কোনো একটা কারণ খুঁজে বার করুন যা আপনার সবথেকে প্রিয়, যাকে ছাড়া আপনার জীবনই অসম্পূর্ণ। চলুন আমরা একটা উদাহরণ দেখি, যেখানে জানবো যে সেলফ ডাউট কিভাবে আমাদের গ্রোথের ওপর প্রভাব ফেলে। এক ভিখারি পথে ভিক্ষা করে জীবনটা চালাতো। তার বিশ্বাস ছিল যে একদিন নিশ্চয় তার দারিদ্র্য দূর হবে। তার নিজের ওপর ডাউটও ছিল অবশ্য, কিন্তু সে সব সময় পজিটিভভাবে ভাবত। অন্যদিকে এক ধনী ব্যক্তি ছিল যে বংশসূত্রে তার ফ্যামিলি বিজনেসটা পেয়েছিল।
নিজের সেলফ ডাউটের জন্য সে ব্যবসায় কোনো সাহসী স্টেপ নিতে ভয় পেত। তার এই সেলফ ডাউটের জন্য ধীরে ধীরে তার ব্যবসাতে ক্ষতি হতে শুরু করল। এর কিছু বছর পর সেই ভিখারি এক ধনী ব্যক্তি হয়ে গেল, আর ওই ধনী ব্যক্তি নিজের সেলফ ডাউটের জন্য ধনী থেকে গরিব হয়ে গেল। এই গল্প থেকে জানতে পারি যে নিজের সেলফ ডাউটকে সঠিক ডাইরেকশন দিয়ে এক ভিখারি হয়ে গেল ধনী, আর ধনী ব্যবসায়ী তার সেলফ ডাউটের জন্য সব কিছু হারিয়ে ফেলল। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা হয় ভেঙে পড়ি, নিয়ে যেতে পারে, আবার পিছনেও ঠেলে দিতে পারে। আপনার সাথে কি হবে সেটা নির্ভর করবে আপনি আপনার সেলফ ডাউটকে নিজের ওপর কতটা প্রভাব ফেলতে দেন তার ওপর। ইয়াং এবং রিচ রিটায়ার হওয়ার জন্য সেলফ ডাউট ও লেজিনেস দুটোর সাথেই আপনাকে লড়তে হবে। সাকসেসের জন্য প্যাশন কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে বুঝতে হবে। যাদের মধ্যে প্যাশন থাকে তারা উঁচুতে না পৌঁছানো অবধি থামে না। যাদের প্যাশন থাকে না তারা প্রথমবার ফেল হয়েই হাল ছেড়ে দেয়, তারপর আর কখনো দ্বিতীয়বার চেষ্টাও করে না।